তোমরা সবাই জানো যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির নোটিফিকেশন অলরেডি আউট হয়ে গেছে। তো হাতে খুবই কম সময় রয়েছে আমাদের এক্সামের জন্য প্রিপারেশান নেওয়ার। তো সেহেতু আমরা যেহেতু ক্লাসগুলো শুরু করেছি, আমি চাইছি যে সামনে তোমাদের জিকে ক্লাসগুলো প্রদান করা। জিকে এবং সাথে যদি ম্যাথ দেওয়া যায় সেটা আমি চেষ্টা করব। তো ইংলিশ ক্লাসগুলো আমাদের রোজই থাকবে। তোমরা যারা ইংলিশের জন্য গ্রুপ সির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লাস হয়ে যাবে, ঠিক আছে? আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল কনসেপ্ট এবং কিছু গুরুত্বপূর্ণ সিনোনিম যেগুলো বিভিন্ন পরীক্ষায় রিপিটেড হয়ে থাকে বারংবার, সেই সমস্ত কোশ্চেন বাছাই করে তোমাদের জন্য ক্লাসগুলো তৈরি করি। তো ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা জাস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নতুন দেখছো, যাতে আমাদের মোটিভেশন হয় যে একটু তোমাদের ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো এবং ক্লাসগুলো শেয়ার করতে থাকো। তোমরা জাস্ট আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও এবং আমাদের ওয়েবসাইট রেগুলার ভিজিট করো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য। চলো আজকের কিছু কোশ্চেন আমরা দেখে নিই। চলো আজকের কোশ্চেন নাম্বার আমাদের 1 কি রয়েছে দেখো। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এই ব্ল্যাঙ্কটিতে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আমাদের বসাতে হতে পারে। দেখো, মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভ ইন এ বিউটিফুল হাউস ড্যাশ ইন দ্য কান্ট্রি সাইড। মানে এখানে বলতে চাই যে আমার গ্র্যান্ড প্যারেন্টস বা আমার ঠাকুরদা ঠাকুমাকে কোথায় বাস করে, একটা বিউটিফুল বাড়িতে বাস করে যেটা রয়েছে কি কান্ট্রি সাইডে। দেখো, কান্ট্রি সাইড যেহেতু বলেছে, কান্ট্রি সাইডের মধ্যে যেহেতু এই ঘরটি রয়েছে, তো কোনো ক্ষেত্রের মধ্যে বোঝাতে গেলে আমরা কী ব্যবহার করি, ইন ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইন। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার আমার 2 কি রয়েছে দেখো। ইন দ্য ফলোয়িং সেন্টেন্স দ্য আন্ডারলাইন পার্ট কন্টেইন অ্যান এরর, অল্টারনেটিভ টু দ্য আন্ডারলাইন পার্ট আর গিভেন অপশন, সিলেক্ট দ্য কারেক্ট অল্টারনেটিভ। মানে আন্ডারলাইন ওয়ার্ডটি যেটা আমাদের দেওয়া রয়েছে সেটির অল্টারনেটিভ আমাদের কারেকশন কি হতে পারে এখানে। দেখো, দ্য চিলড্রেন ওয়ার মেরি দেন ইউজুয়াল অন সানডে। মানে শিশুরা কি ছিল, খুশি ছিল, দেন ইউজুয়াল যেরকমটা থাকে তার থেকে একটু বেশি খুশি ছিল সব রবিবারের দিনটাই। দেখো, এখানে কম্প্যারিজন বুঝিয়েছে আমাদের যে ইউজুয়ালি তারা যেরকম খুশি থাকে তার থেকে বেশি খুশি ছিল তারা ওই রবিবারের দিন, সানডে। তো দেন যেহেতু ব্যবহার হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। দেন যেখানেই থাকবে না কেন কম্প্যারিজন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটি ব্যবহার করতে হবে। তো মেরি যেহেতু খুশি, মেরি মানে খুশি, এটা সিম্পল অ্যাডজেক্টিভ। তো এটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে আমাদের ব্যবহার করতে গেলে মেরিয়ার। আর সুপারলেটিভ করতে গেলে ব্যবহার কী করতে হবে, মেরিয়েস্ট বা দ্য মেরিয়েস্ট বলতে পারতাম তখন আমরা। কিন্তু এখানে যেহেতু কম্প্যারিজন করা হচ্ছে যে ইউজুয়াল যেরকম থাকে তার থেকে সানডেতে একটু বেশি খুশি ছিল তারা, তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মেরিয়ার। মেরিয়ার মানে হচ্ছে খুশি, বেশি খুশি। দেন থাকলে সবসময় আমরা ব্যবহার করবো কি ইয়ার বা মোর। এই মোর 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 ব্যবহার করবো কোনগুলোতে, যেগুলোতে ইয়ার দিয়ে ব্যবহার করে আমরা কম্পারেটিভ ব্যবহার করবো না, সেক্ষেত্রে আমরা মোর ব্যবহার করি। কিন্তু যে ওয়ার্ডগুলোতে, যে অ্যাডজেক্টিভগুলোতে ইয়ার ব্যবহৃত হয় লাস্টে, শেষে, তো সেক্ষেত্রে আমরা ইয়ারই ব্যবহার করব। আর দা থাকলে হতো মেরিয়েস্ট, MERRIEST। দা থাকলে সবসময় মেরিয়েস্ট ব্যবহার করতাম, EST ব্যবহার করতাম। আর দেন থাকলে ইয়ার ব্যবহার করব। নেক্সট কোশ্চেন নাম্বার 3, select the most appropriate option to substitute the underline segment in the given sentence। নিচে দেওয়া সেন্টেন্সটির মধ্যে কি করতে হবে আমাদের, এই যে আন্ডারলাইন যে ফ্রেজটুকু দেওয়া আছে সেটুকু আমাদের সাবস্টিটিউট বের করতে হবে। সঠিক সাবস্টিটিউট কোনটা হতে পারে এই 4টে অপশনের মধ্যে। দেখো, এই আন্ডারলাইন পার্টটুকুতে একটু ভুল আছে, সেই ভুলটিকে আমাদের শুধরাতে হবে এখানে। দে লুকড আউট দ্য ম্যাটার অ্যান্ড ফাউন্ড দ্য রুট কজ অফ দ্য প্রবলেম। তারা কি করলো, লুকড আউট দ্য ম্যাটার অ্যান্ড ফাউন্ড দ্য রুট কজ অফ দ্য প্রবলেম। দেখো, এখানে আমাদের লুকড আউট বলতে, মানে এখানে লুকড আউট মানে হচ্ছে, লুকড আউট হচ্ছে বাইরের দিকে, মানে সেখান থেকে বেরিয়ে যাওয়া, অন্যদিকে নজর করা। সেক্ষেত্রে সেটা কিন্তু সঠিক আমাদের হচ্ছে না। তাই দে লুকড আউট দ্য ম্যাটার অ্যান্ড ফাউন্ড দ্য রুট কজ। তারা কিন্তু লুকড আউট করে নজর এড়িয়ে সেটা প্রবলেমটা ফাইন্ড করতে পারেনি। তারা প্রবলেমটি ফাউন্ড করতে গেলে সেটাকে ভালোভাবে খুঁটিয়ে দেখতে হবে। তো আমাদের সঠিক এখানে যে ফেসটি হবে সেটা হচ্ছে লুকড ইনটু। লুকড ইনটু কোথায় আছে, হ্যাঁ অপশন নম্বর ডিতে আছে। আমরা লুকড ইনটু একটা ফ্রেজাল ভার্ব
যার মানে হচ্ছে ইনভেস্টিগেটিং, লুকড ইনটু এর মানে হচ্ছে ইনভেস্টিগেটিং, ইনভেস্টিগেটিং মানে তদন্ত করা, ঠিক আছে, তদন্ত করা। তো আমাদের তারা কি করলো, ওই প্রবলেমটি খুঁজে বের করার জন্য তারা লুকড ইনটু দ্য ম্যাটার, মানে খুব ভালোভাবে সেটাই তদন্ত করলো যে প্রবলেমটা কোথায় রয়েছে। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে লুকড ইনটু। নেক্সট কোশ্চেন নাম্বার আমাদের 4, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স ইন ফিউচার টেন্স ফর্ম। মানে এই টেন্স যে সেন্টেন্সটি আমাদের দেওয়া আছে সেই সেন্টেন্সটি আমাদের ভবিষ্যৎ টেন্স বা ফিউচার টেন্স কনভার্ট করতে হবে। সিন্স নেক্সট ফ্রাইডে দ্য টিম অফ 3 মেম্বার্স হ্যাজ বিন ট্র্যাকিং দ্য অ্যানিমাল, এটাকে আমাদের ফিউচার টেন্সে ব্যবহার করতে হবে। সিন্স নেক্সট ফ্রাইডে, ঠিক আছে। এখানে ফিউচার টেন্সে আমরা কোনটা ব্যবহার করতে পারি? অপশন নম্বর এই 4টে অপশনের মধ্যে ফ্রম দ্য নেক্সট ফ্রাইডে দ্য টিম অফ 3 মেম্বার্স আর, আর সবসময় প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর প্লাস আইএনজি ট্র্যাকিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হবে না। সিন্স লাস্ট ফ্রাইডে দ্য টিম অফ 3 মেম্বার্স হ্যাজ হ্যাড ট্র্যাক, হ্যাড তো পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এখানে দেওয়া আছে, এটা হবে না। সি ফ্রম দ্য নেক্সট ফ্রাইডে দ্য টিম অফ 3 মেম্বার্স হ্যাভ বিন ট্র্যাকিং দ্য অ্যানিমাল, হ্যাভ ও প্রেজেন্ট ক্ষেত্রে ব্যবহৃত হয় হ্যাভ বিন, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হয়েছে, এটাও হবে না। আমাদের অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রম দ্য নেক্সট ফ্রাইডে দ্য টিম অফ 3 মেম্বার্স উইল বি ট্র্যাকিং দ্য অ্যানিমাল, মানে পরবর্তী রবিবার থেকে দ্য টিম, ওই 3 মেম্বারের যে টিমটি তারা কি করতে থাকবে, তারা অ্যানিমালদের ট্র্যাকিং করতে থাকবে। ভবিষ্যৎ কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স এখানে ব্যবহৃত হচ্ছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি। নেক্সট question number আমাদের 5, select the most appropriate antonym of the highlighted word in the given sentence। নিচে হাইলাইট করা সেন্টেন্সটি আমাদের কি করতে হবে? অ্যান্টোনিম বা বিপরীত শব্দ বের করতে হবে, অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। The athletes demonstrated remarkable agility during the gymnastic routine। দেখো অ্যাগিলিটি কথাটির অর্থ কি? অ্যাগিলিটি কথাটির অর্থ হচ্ছে খুব দ্রুততা বা চটপটে। আর অ্যাথলেটস মানে হচ্ছে ক্রীড়াবিদ, যারা খেলাধুলা করে তাদেরকে বলা হয় অ্যাথলেট, ATHLET, অ্যাথলেট। আর ডেমনস্ট্রেটেড মানে কি? ডেমনস্ট্রেট করা মানে প্রদর্শন করা, ঠিক আছে, দেখানো, শো করা, প্রদর্শন করা। মানে এখানে বলতে চাইছে যে দ্য অ্যাথলেট ডেমনস্ট্রেটেড, প্রদর্শন করছিল কি? রিমার্কেবল অ্যাগিলিটি, মানে খুব দ্রুত চটপটে একটা প্রদর্শন, মানে খুব কুইক রেসপন্স, চটপটে বা দ্রুততর, দ্রুততর, এটা একটা অ্যাডভার্ব। আর ডিউরিং দ্য জিমন্যাস্টিক রুটিন, তো দেখো এখানে অ্যাগিলিটি দ্রুততর এর যে অ্যান্টোনিম বিপরীত শব্দ এখানে কোনটা হয়ে যাবে? এই প্রথমটা দেখো কি আছে? নিম্বলনেস। নিম্বলনেস কথাটির অর্থ কি? নিম্বলনেস কথাটির অর্থ কি? দ্রুততা, এটার মানে দ্রুততা, দ্রুততা। আর প্রোনেস কথাটির অর্থ কি? প্রোনেস কথাটির অর্থ হচ্ছে কৃতিত্ব বা দক্ষতা। প্রোনেস মানে কার কতটা দক্ষতা রয়েছে, সেই দক্ষতাকে বলা হয় প্রোনেস, দক্ষতা। আর ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে আর কি ফ্লেক্সিবল, নমনীয়তা, নমনীয়তা। আর স্টিফনেস মানে হচ্ছে অনমনীয়, মানে অনড়, কড়াক টাইপের, ঠিক আছে, অনড়। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টোনিম বলতে যে বিপরীত শব্দ, এখানে দেখো অ্যাগিলিটি মানে হচ্ছে দ্রুততর, অ্যাগিলিটি মানে দ্রুততর, সেক্ষেত্রে এর আমাদের সিনোনিম অ্যান্টোনিম কোনটা, বিপরীত শব্দ এখানে কোনটা হয়ে যাবে? নিম্বলনেস মানে হচ্ছে দ্রুততা, এটা তো সিনোনিম হয়ে যাচ্ছে। আর প্রোনেস মানে হচ্ছে দক্ষতা, এটাও মিলছে না এর সঙ্গে। আর ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে নমনীয়তা, এটাও মিলছে না। তো স্টিফনেস মানে অনড়, দ্রুততার সঙ্গে অনড় একটা বিপরীত একটা টার্ম ব্যবহৃত হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি। নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 6। দেখো কোয়েশ্চেন নাম্বার 6 আমাদের কি বলছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। এখানে নিচে আমাদের একটা ইডিয়ম দেওয়া আছে,
এই ইডিয়মটি সঠিক মানে আমাদেরকে খুঁজে বের করতে হবে চারটের মধ্যে থেকে কোনটা মানে হতে পারে। অ্যাপেল অফ ওয়ানস আই, মানে একজনের চোখের আপেল, এখানে বলতে চাইছি ইডিয়মটি। দেখো ইডিয়মের মানে কিন্তু সঠিক মানে হয় না, মানে যেটা আমাদের দেওয়া থাকবে ঠিক সেরকমটা হয় না, এটার একটা ইন্টারনাল মিনিং থাকে। অ্যাপেল অফ ওয়ানস আই মানে এখানে বলতে চাই যে একজনের খুবই ফেভারিট একজন ব্যক্তি। অ্যাপেল অনেকেরই প্রিয় হতে পারে ফল, সেক্ষেত্রে আমাদের অ্যাপেলটিকে একটা প্রিয় হিসাবে বা প্রেসিয়াস জিনিস হিসাবে ব্যবহৃত হচ্ছে। অ্যাপেল অফ ওয়ানস আই মানে কারোর চোখের খুবই মূল্যবান জিনিস। তো এক্ষেত্রে আমাদের কোনটি সঠিক সিনোনিম হতে পারে এই ইডিয়মটির? ভেরি ডকটাইল, ভেরি ডসাইল। ডসাইল কথার অর্থ কি? ডিওসিআইএল, ডসাইল। ডসাইল মানে হচ্ছে ভদ্র বা নম্র, ঠিক আছে? ভদ্র মানে খুবই ভদ্র, আর ভেরি স্ট্রং মানে খুব শক্তিশালী, আর ভেরি প্রেসিয়াস মানে মূল্যবান। প্রেসিয়াস মানে হচ্ছে মূল্যবান, খুবই মূল্যবান। আর স্টাবন, স্টাবন কথার অর্থ হচ্ছে একগুঁয়ে, একগুঁয়ে। তোমাদের দেখো অ্যাপেল অফ ওয়ান্স আই মানে হচ্ছে কারোর চোখের খুবই মূল্যবান একজন কেউ। তো দেখো ভেরি প্রেসিয়াস খুবই মূল্যবান, তো আমাদের সঠিক অপশন হয়ে যাবে অপশন নম্বর সি। নেক্সট কোশ্চেন নম্বর আমাদের 7, সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ দ্য প্রেপোজিশন। এখানে সঠিক প্রেপোজিশন ইউজ হয়েছে কোন সেন্টেন্সটিতে আমাদের সেটিকে খুঁজে বের করতে হবে। অপশন এ বি সি ডির মধ্যে কোনটাতে সঠিক প্রেপোজিশনের ব্যবহার এখানে করা হয়েছে। দেখো ঋতু স্লেপ্ট ইন অল দ্য হিস্টোরি ক্লাসেস, আর দ্বিতীয়টা রয়েছে কি ঋতু স্লিপড অল থ্রু দ্য হিস্টোরি ক্লাসেস, এবং পরেরটা রয়েছে কি ঋতু স্লিপড অল ডিউরিং দ্য হিস্টোরি ক্লাসেস, ঋতু স্লিপড অল ইনটু দ্য হিস্টোরি ক্লাসেস। দেখো ইনটু ব্যবহার হবে না এখানে, ইনটু কোনো একটা মোশন ক্ষেত্রে মানে কোনোটি থেকে কোনোটিতে যাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, ডিউরিং একটা পার্টিকুলার নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর থ্রু, থ্রু মানে কোনো কিছুর বড় একটা বিষয়কে বোঝাতে গেলে থ্রু ব্যবহার করি আমরা। তো কোনো হ্যাঁ থ্রু এটা হতে পারে। আর ইন কোথায় ব্যবহার হয়? ইন হচ্ছে কোনো নির্দিষ্ট একটা কোনো পার্টিকুলার স্থানকে বোঝাতে গেলে সেটাকে আমরা ইন ব্যবহার করি। তো সেহেতু এখানে যেহেতু ঋতু পুরো ক্লাসটি জুড়েই সে ঘুমিয়েছিল, তো সেক্ষেত্রে এই থ্রু, থ্রু মানে হচ্ছে বরাবর, মানে ক্লাসের সমান্তরালে সে ঘুমিয়েছিল। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন নম্বর বি, ঋতু স্লেপ্ট অল থ্রু দ্য হিস্টোরি ক্লাসেস, মানে যতক্ষণ হিস্টোরি ক্লাস চলেছিল ততক্ষণ সে ঘুমিয়েছিল। তো সেটা হয়ে যাবে অপশন নম্বর বি সঠিক উত্তর। কোশ্চেন নম্বর আমাদের 8। দেখো এখানে আমাদের কি বলেছে, গ্রামাটিক্যাল কারেকশন সেগমেন্ট খুঁজতে হবে। এখানে রিড দ্য সেন্টেন্স গিভেন, দেখো বলছে এখানে হ্যাঁ given below the identify the there is a error in the init, or the error can be in any segment of the sentence. The segment are marked A B C D. Select the option D if there is no error. এখানে আমাদের একটা সেন্টেন্সের পুরো পার্ট করে ভেঙে দিয়েছে চারটে সেগমেন্টে। তো দেখতে হবে আমাদের এই সেন্টেন্সটিতে কোনো ভুল রয়েছে কিনা গ্রামাটিক্যালি। ঋতিকা অ্যাংরিলি স্পোক টু কার্তিক আফটার দ্য মিটিং। দেখো ঋতিকা অ্যাংরিলি স্পোক, এখানে হচ্ছে স্পোক হচ্ছে থার্ড বা ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহৃত হয়েছে, যেটা পাস্ট ইনডিফিনিট একটা টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো সেক্ষেত্রে ঋতিকা অ্যাংরিলি খুব রাগীভাবে স্পোক করেছিল কার সাথে? কার্তিকের সঙ্গে, আফটার দ্য মিটিং, সাক্ষাতের পরে। তো এখানে কোনো ভুল আমরা দেখতে পাচ্ছি না, ঋতিকার সঙ্গে স্পোক অ্যাংরিলি ঠিকঠাকই রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে কোনো এরর নেই, নো এরর, অপশন নম্বর এ, নো এরর। নেক্সট কোশ্চেন নম্বর 9, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। সিনোনিম সমর্থক শব্দ বা সেম মিনিং এই শব্দটির কোনটি হতে পারে? ব্লান্ট, ব্লান্ট কথাটির অর্থ কি? ব্লান্ট কথাটির অর্থ হচ্ছে অসংবেদনশীল, মানে অসংবেদনশীল মানে যার মধ্যে কোনো সেন্স নেই, ঠিক আছে, অসংবেদনশীল। তো এখানে সঠিক আমাদের সিনোনিম কোনটা হয়ে যাবে?
ইনসেনসিটিভ। ইনসেনসিটিভ মানে হচ্ছে অনুভূতিহীন। অনুভূতিহীন। আর অ্যাডভেঞ্চারাস মানে হচ্ছে রোমাঞ্চকর টাইপের, যে সবসময় নতুনত্ব খুঁজতে চেষ্টা করে তাকে বলে অ্যাডভেঞ্চারাস। আর ট্যাক্টফুল, ট্যাক্টফুল কথার অর্থ হচ্ছে কৌশলী বা যে কলা কৌশল জানে, কৌশলী। আর রাউডি মানে হচ্ছে মারকুটে টাইপের বা খুব উশৃঙ্খল ব্যক্তি, যাকে বলা হয় রাউডি রাথোর। তোমরা শুনেছ নিশ্চয়ই, খুবই মারকুটে ব্যক্তি, মানে মাফিয়া টাইপের। মাফিয়া টাইপ নয়, মানে বখাটে মাফিয়া আর কি, রাউডি বলা হয় তাদেরকে, উশৃঙ্খল। ঠিক আছে, উশৃঙ্খল। তো আমাদের সঠিক ব্লান্টের সমর্থক শব্দ হয়ে যাবে ইনসেনসিটিভ। অসংবেদনশীল, ব্লান্ট মানে যার মধ্যে কোনো সেন্স নেই, মানে কোনো অনুভূতি নেই। আর ইনসেনসিটিভ মানে হচ্ছে সেটাই, অনুভূতিহীন বা কোনো অসংবেদনশীল ব্যক্তি। ইনসেনসিটিভ এটা একটা অ্যাডজেক্টিভ। ব্লান্টটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। তো নেক্সট কোশ্চেন নম্বর আমাদের 10। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড গিভেন সেন্টেন্স। এখানে আমাদের সেন্টেন্সটির এই টেন্স ওয়ার্ডটির অ্যান্টোনিম বা বিপরীত শব্দ বের করতে হবে। দ্য চিলড্রেন্স লাফটার ওয়াজ ফিল্ড উইথ এক্সুবারেন্ট জয়। মানে শিশুদের হাসি ফিল্ড উইথ এক্সুবারেন্ট জয়, কিসে পরিপূর্ণ ছিল? এক্সুবারেন্ট জয়। এক্সুবারেন্ট জয় মানে কি? এক্সুবারেন্ট মানে অত্যন্ত আনন্দিত। ঠিক আছে, অত্যন্ত আনন্দিত, অত্যন্ত আনন্দিত মানে তাদের হাসি খুব অত্যন্ত আনন্দে পরিপূর্ণ ছিল। তো এখানে সঠিক আমাদের অ্যান্টোনিম বের করতে হবে, বিপরীত শব্দ বের করতে বলেছে। এই ফ্ললেস, ফ্ললেস মানে কি? ফ্ললেস কথার অর্থ হচ্ছে নির্ভুল বা কোনো ফ্ল নেই, ফল্ট নেই যেখানে, নির্ভুল। ইউফোরিক, ইউফোরিক কথাটার অর্থ কি? এটার কথার অর্থ হচ্ছে আনন্দে পরিপূর্ণ, আনন্দে পরিপূর্ণ। ঠিক আছে। আর সার্কাস্টিক, সার্কাস্টিক কথার অর্থ হচ্ছে বিদ্রুপপূর্ণ বা জোকস টাইপের, বিদ্রুপপূর্ণ। আর রিপ্রেসড মানে হচ্ছে দমন করা, রিপ্রেস করে দেওয়া, দমন করা। তো দেখো, যেহেতু এক্সুবারেন্ট জয়, অত্যন্ত আনন্দিত ছিল, তো সেখানে আমাদের ফ্ললেস এটা এর সঙ্গে যাচ্ছেই না। ইউফোরিক মানে আনন্দে পরিপূর্ণ, এটা তো সিনোনিম হয়ে যাচ্ছে, এটা হবে না। সার্কাস্টিক মানে বিদ্রুপপূর্ণ, এটাও হবে না। তো আমাদের রিপ্রেসড মানে দমন করা, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্টোনিম। যেহেতু এক্সুবারেন্ট মানে অত্যন্ত আনন্দিত, আর রিপ্রেস মানে তাদেরকে দাবিয়ে রাখা বা দমন করে রাখা, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। নেক্সট কোশ্চেন নাম্বার আমাদের 11। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু সুপারলেটিভ ডিগ্রি। এখানে আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে কোনটা? আচ্ছা, এই সেন্টেন্সটিতে, হ্যাঁ, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করে আমাদের সেন্টেন্সটি তৈরি করতে হবে। এখানে নো আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড ইজ হাই অ্যাজ হাই দ্য মাউন্ট এভারেস্ট। মানে মাউন্ট এভারেস্টের মতো অন্য কোনো পর্বত এত উঁচু নেই। তার মানে মাউন্ট এভারেস্ট সব থেকে বেশি আমাদের উচ্চ একটা পর্বত। তো সেক্ষেত্রে আমাদের কোনটা সঠিক সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে এখানে, সেটা খুঁজে বের করতে হবে। দেখো, নো আদার মাউন্টেন ইজ হাইয়েস্ট দ্যান মাউন্ট এভারেস্ট। দেন কখন ব্যবহার হয়? কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, তো এটা হবে না, কাটা। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। দা ব্যবহার করা হয়েছে, ইএসটি ব্যবহার করা হয়েছে, এটা হতে পারে। দেখি আমরা পরবর্তীগুলো। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়ার, দেখো হাইয়ার দেন হবে না, দেন কখনোই ব্যবহার হবে না সুপারলেটিভে। মাউন্ট এভারেস্ট ইজ হাই মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, এখানে শুধুমাত্র হাই ব্যবহার করা হয়েছে, এটা তো হবেই না, এটা শুধুমাত্র অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে। তো আমাদের সঠিক উত্তর এটাই হবে, অপশন নম্বর বি। দা যখনই ব্যবহার হবে, দা এবং ইএসটি, এই আমাদের অ্যাডজেক্টিভের শেষে যদি দা থাকে এবং প্রথমে যদি এই শেষে যদি ইএসটি থাকে এবং প্রথমে যদি দা থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের সুপারলেটিভ ডিগ্রি, সেটা সবসময় মনে রাখতে হবে। তো আমাদের অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক উত্তর।
মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। মাউন্ট এভারেস্ট সব থেকে উঁচু পর্বত শ্রেণী পৃথিবীর মধ্যে। নেক্সট কোয়েশ্চেন নম্বর আমাদের 12। One of the four words in the bold in the given sentence is incorrectly spelled. Select the incorrectly spelled word. এখানে কোনো একটা শব্দ আমাদের ইনকারেক্টলি স্পেল করা রয়েছে, সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। ভুল বানানটি খুঁজে বের করতে হবে কোন শব্দটি এখানে সেন্টেন্সে ভুল বানানো রয়েছে। দেখো, দ্য হারিকেন লেফট বিহাইন্ড আ ডিভাস্টেটিং ট্রেইল অফ এ ডিস্ট্রাকশন। মানে কি বলছে এখানে, হারিকেন হচ্ছে একটা ঝড়ের নাম, তোমরা শুনেছো হারিকেন ঝড়, খুবই দুর্দান্ত ভয়ানক ঘূর্ণিঝড় হারিকেন। লেফট বিহাইন্ড এ ডেভাস্টেটিং ট্রেইল অফ ডিস্ট্রাকশন মানে কি করলো, একটা ভয়ঙ্কর একটা ধ্বংসস্তূপ ছেড়ে গেল সে পিছনে। তো সেক্ষেত্রে আমাদের কোন ওয়ার্ডটিতে হারিকেন মানে ঠিক আছে কি, হারিকেন HORRICAN হারিকেন না, অপশানে যেগুলো দেওয়া আছে এর মধ্যে খুঁজতে হবে। হারিকেন রয়েছে HORRICAN হারিকেন, ঠিক আছে। ট্রেইল মানে কি, ট্রেইল মানে ছাপ ছেড়ে দেওয়া বা পদচিহ্ন ছেড়ে দেওয়া, ছাপ ছেড়ে দেওয়া। তো এটাও ঠিক আছে, ট্রেইল, এখানে কোনো ভুল নেই। আরেকটা কি আছে, ডেভাস্টেটিং। দেখো, ডেভাস্টেটিং বানানটি এখানে কি রয়েছে, DEVASTATING ডেভাস্টেটিং বানানটি এখানে ভুল রয়েছে, যেহেতু ডবল এস এখানে দিয়ে দিয়েছে, এটা হবে না, সিঙ্গেল এস হবে, ডেভাস্টেটিং। ডিস্ট্রাকশন বানানো ঠিক আছে, DESTRUCT ডিস্ট্রাকশন ঠিক আছে। তো আমাদের সঠিক অপশন হয়ে যাবে অপশন নম্বর সি, ডেভাস্টেটিং। এখানে ডবল এস হবে না, সিঙ্গেল এস হবে। নেক্সট আমাদের কোশ্চেন নম্বর 13। সিলেক্ট দ্য ওয়ার্ড সেম মিনিং মানে সিনোনিম বের করতে বলছে এখানে। এই আন্ডারলাইন ওয়ার্ডটি সিনোনিম এখানে কি হয়ে যাবে, দেখো। She accused her sister of being vindicative when she was trying to defame her. মানে অ্যাকিউজড করা মানে কাউকে দোষী সাব্যস্ত করা, ঠিক আছে, অ্যাকিউজ করা। সে কি করলো, অ্যাকিউজ করলো তার বোনকে বিং ভিন্ডিকটিভ when she was trying to defame her। এই ভিন্ডিকটিভ কথাটির আমাদের সিনোনিম বের করতে বলছে। ভিন্ডিকটিভ কথাটির অর্থ কি, ভিন্ডিকটিভ বা ভিন্ডিকেটিভ কথাটির অর্থ হচ্ছে প্রতিশোধ পরায়ণ মনোভাব, প্রতিশোধ পরায়ণ। দেখো, ভিন্ডিকটিভ কথাটির মানে হচ্ছে প্রতিশোধ পরায়ণ। when she was trying to defame her, যখন সে তাকে অপমান করছিল বা তাকে ডিফেম করা মানে সম্মানহানি করা। তো যখন সে অ্যাকিউজ করছিল তার সিস্টারকে, যখন সে কী করছিল, তাকে তার সম্মানহানি করার চেষ্টা করছিল, সেক্ষেত্রে আমাদের ভিন্ডিকেটিভ মানে হচ্ছে প্রতিশোধ পরায়ণ একটা মনোভাব। সেক্ষেত্রে এর সঠিক সিনোনিম এখানে কোনটা হয়ে যাবে, দেখো, ভিজিল্যান্ট কথার অর্থ কি, ভিজিল্যান্ট কথার অর্থ হচ্ছে সতর্ক, ভিজিল্যান্ট সতর্ক, ঠিক আছে, সতর্ক। আর রিভেঞ্জফুল মানে হচ্ছে প্রতিশোধ পরায়ণ, প্রতিশোধ পরায়ণ। আর রাইটিয়াস মানে হচ্ছে ন্যায়পরায়ণ, মানে যে খুব ধর্মের সঙ্গে চলে, ন্যায়পরায়ণ। আর ভেনারেবল কথাটা হচ্ছে শ্রদ্ধেয় বা পূজনীয়, শ্রদ্ধেয় মানে যে সম্মানীয় বা শ্রদ্ধেয়। তো আমাদের সঠিক দেখো সিনোনিম কি হয়ে যাবে, ভিন্ডিকটিভ কথার অর্থ হচ্ছে রিভেঞ্জফুল মানে প্রতিশোধ পরায়ণ। নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 দেখো কি আছে, পার্টস অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাভ বিন আইডেন্টিফাই দ্য সেন্টেন্স দ্যাট কন্টেইন এরর কারেকশন করতে বলেছে। দ্য ফার্ম ক্যাটেল ইজ গেজিং ইন দ্য ফিল্ড হোয়েন দ্য টাইগার অ্যাটাকড। ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু, গ্রেজিং করা মানে হচ্ছে চড়ে বেড়ানো বা ঘাস খেয়ে বেড়ানো, এটা গবাদি পশুদের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহৃত হয়, গ্রেজিং করা মানে ঘাস খেয়ে বেড়ানো বা চড়ে বেড়ানো, চারণ করা। তার কি করছে, চড়ে বেড়াচ্ছিল ফিল্ডে, মাঠে, যখন দ্য টাইগার অ্যাটাক, যখন এই বাঘটি অ্যাটাক করেছিল।
এখানে এরর আমাদের ফাইন্ড করতে হবে যে কোন পার্টটিতে এরর রয়েছে। দ্য ফার্ম ক্যাটেল ইজ গেজিং ইন দ্য, দেখো এখানে যখন কি বলেছে, হোয়েন দ্য টাইগার অ্যাটাক, যখন টাইগার অ্যাটাক করেছিল পাস্ট টেন্সে রয়েছে, তো সেক্ষেত্রে ইজ গেজিং কেন হবে এখানে? এটাও তো পাস্ট টেন্স হবে না, তো সেক্ষেত্রে আমাদের ইজ হবে না, ওয়াজ হবে। ওয়াজ গেজিং মানে চারণ করছিল তখন, যে টাইগার অ্যাটাক করেছিল তখন। তো সেক্ষেত্রে আমাদের অপশন নম্বর হয়ে যাবে কি ইজ গেজিং, এখানে ভুল রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 15, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড এখানে আমাদের খুঁজে বের করতে হবে। দ্য আর্টিস্ট ইউনিক টেকনিক অ্যাডেড এ টাচ অফ ইন্ডিভিজুয়ালিটি টু দ্য পেইন্টিং। দেখো আর্টিস্টের ইউনিক একটা টেকনিক মানে অসাধারণ একটা ইউনিক টেকনিক, অনন্য পদ্ধতি কী করলো, অ্যাডেড এ টাচ অফ ইন্ডিভিজুয়ালিটি, মানে তার ব্যক্তিত্বের একটা ছাপ ছেড়ে গেল সেই পেইন্টিংয়ের উপরে। তার যে ইউনিক একটা অ্যাপ্রোচ, যে আর্টিস্টের কৌশল, সেই কৌশলটা কী করলো, পেইন্টিংয়ের উপরে একটা ইন্ডিভিজুয়ালিটি, ব্যক্তিত্বের একটা ছাপ ছেড়ে গেল। তো দেখো ইন্ডিভিজুয়ালিটি বানানটি কিন্তু এখানে ভুল রয়েছে আমাদের। ইন্ডিভিজুয়ালিটি INDIVIGUALITY হবে। তো এখানে কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালিটি বানানটি ভুল রয়েছে। ইউনিক বানানটি ঠিক আছে, UNIQUE, ইউনিক ইউ ঠিক আছে, টেকনিক ইউ ঠিক আছে, আর্টিস্ট এটাও ঠিক আছে। তো ইন্ডিভিজুয়ালিটিতে ইউটা এক্সট্রা দেওয়া হয়েছে, এখানে ইউটা হবে না। ইন্ডিভিজুয়ালিটি INDIVINDVIJUALITY ঠিক আছে, এখানে আইটা হবে না, সরি ইউটা থাকবে কিন্তু আইটা হবে না। ইন্ডিভিজুয়ালিটি ইন্ডিভিজুয়ালিটি LITY ঠিক আছে, এখানে আইটা হবে না। নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 16, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কোন অ্যাপ্রোপ্রিয়েট অপশানটি আমাদের বসতে পারে? দ্য লাউড থান্ডার, থান্ডার মানে হচ্ছে বজ্রপাত বা বজ্রাঘাত, ঠিক আছে, থান্ডার বজ্রপাত। ড্যাশ দ্য চিলড্রেন মেকিং দেম ক্রাই, মানে প্রচণ্ড উচ্চস্বরে যে বজ্রপাত সেটা কী করলো, চিলড্রেনদেরকে মেকিং ক্রাই, তাদেরকে ভয় ধরালো। তার মানে এখানে ভয় ধরানোর ক্ষেত্রে কোন শব্দটি আমাদের ব্যবহৃত হতে পারে? ফার্স্ট এন্ড নাকি ফেইন্টেড নাকি ফ্রিংটেড নাকি ফ্যান্সিড? ফেইন্টেড, ফেইন্টেড কথাটির অর্থ হচ্ছে মূর্ছা যাওয়া বা জ্ঞান হারানো, ঠিক আছে। ফার্স্ট এন্ড কথাটির অর্থ কি? ফার্স্ট এন্ড কথাটির অর্থ হচ্ছে বেঁধে দেওয়া, FASTEND, ফার্স্ট এন্ড বেঁধে দেওয়া। ফেইন্টেড, ফেইন্টেড কথাটির অর্থ কি? ফেইন্টেড কথাটির অর্থ হচ্ছে আমাদের মূর্ছা যাওয়া বা জ্ঞান হারানো, ঠিক আছে, জ্ঞান হারানো। আর ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড মানে কি? ফ্রাইটেন্ড মানে হচ্ছে আতঙ্কিত হওয়া বা আতঙ্কিত করা, আতঙ্কিত হওয়া। ফ্যান্সিড মানে, ফ্যান্সিড মানে হচ্ছে কল্পনা করা। তো দেখো সঠিক উত্তর আমাদের কোনটা হয়ে যাবে? ফ্রাইটেন্ড, মানে তাদেরকে আতঙ্কিত করলো, যে ক্লাউড থান্ডার মানে উচ্চস্বরে বজ্রপাত বা বজ্র শব্দ, সেটা কি করলো, চিলড্রেনদেরকে, মানে চিলড্রেনরা ভয়ে কান্না করে দিল, মানে আতঙ্কিত হয়ে কান্না করলো। নেক্সট কোশ্চেন নম্বর 17, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। এখানে আমাদের একটা ইডিয়ম দিয়েছে, ইডিয়মটির প্রকৃত মিনিং এখানে কি হতে পারে? when pigs fly, খুবই ইন্টারেস্টিং একটা আমাদের ইডিয়ম দিয়েছে এখানে, পিগস ফ্লাই। পিগ মানে কি? শূকর। দেখো যখন শূকর আকাশে উড়বে তো তখন সেটা কেমন লাগবে দেখতে? খুব ইন্টারেস্টিং একটা ইডিয়ম, এটা মনে রাখা খুবই সহজ। যদি তুমি দেখতে পাও যে একটা শূকর আকাশে উড়ছে, পিগ, তাহলে খুব একটা অবাক করা কাণ্ড নাকি? সেটা কখনো সম্ভব না, খুবই হাস্যকর বিষয় যেহেতু। তো সেক্ষেত্রে সেই পিগস ফ্লাইটা কখনো সম্ভব হয় না, পিগস ফ্লাই করতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের সঠিক আমাদের কোনটা হয়ে যাবে মিনিং? সামথিং আনপ্ল্যান্ড, যেটা পরিকল্পনাহীন। তো এখানে পরিকল্পনার কোনো বিষয় হচ্ছে না। সামথিং টেরিবল, খুবই ভয়ানক কিছু, ভয়ানক কিছু না। সামথিং দ্যাট স্পয়েলস রিলেশনশিপ,
মানে কোনো এমন কিছু যা রিলেশনশিপকে নষ্ট করে, এরকম কোনো কিছু হচ্ছে না এখানে। সামথিং দ্যাট উইল নেভার হ্যাপেন, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সঠিক মিনিং। সামথিং কোনো একটা কিছু যেটা কখনোই ঘটবে না, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। এই পিক শুয়োর কখনো কি আকাশে উঠতে পারে? তো সেক্ষেত্রে এটা হবে না। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি। Question number 18. Select the option that will improve the underlying part of the given sentence. In case no improvement is needed, select no improvement is required. দেখো এখানে ইমপ্রুভমেন্ট করতে বলেছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, আন্ডারলাইন পার্টটুকু আমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে, এখানে ভুল আছে সেটাকে শোধরাতে হবে আমাদেরকে। প্লেসিং এ হিউজ ম্যাগনেট অ্যাট অফ দ্য টেম্পল, মন্দিরের উপরে যে হিউজ ম্যাগনেটটি ফিট করতে কি হয়েছিল, দ্য টু পোজ টু বিং দ্য বিগেস্ট হার্ডল ফর দ্য মেশন, মেশন মানে হচ্ছে মিস্ত্রি। মিস্ত্রিদের এই মন্দিরের টপে এই যে ম্যাগনেটটি ফিট করতে খুবই ঝামেলা পোহাতে হয়েছিল, হার্ডল মানে ঝামেলা। দেখো এখানে আমাদের পোজ টু বিং, এখানে প্রেজেন্ট কিন্তু কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করা হচ্ছে, প্রেজেন্ট, ঠিক আছে। যেহেতু এটা অলরেডি ফিট করা হয়ে গেছে ম্যাগনেট, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা পাস্ট টেন্সে চলে যাবে। তো সেক্ষেত্রে দেখো সঠিক উত্তর কোনটা হতে, নো ইমপ্রুভমেন্ট ইজ রিকোয়ার্ড, না এটা হবে না, ইমপ্রুভমেন্টের দরকার রয়েছে এখানে। পোজিং অ্যাজ বি, এটা কন্টিনিউয়াস ফর্মে রয়েছে প্রেজেন্ট, এটা হবে না। পোজেস ফর বিং, এটাও কন্টিনিউয়াস প্রেজেন্ট হয়েছে। পোস্ট টু বি, এটা পাস্ট ফর্মে নিতে গেলে আমাদের পোস্ট টু বি করতে হবে, মানে অলরেডি এটা হয়ে গেছে যেহেতু, তো সেক্ষেত্রে আমাদেরকে পোস্টটাকে পোস্ট করতে হবে, মানে পাস্টে। এই পোজের আরেকটা মিনিং হয় যে পোজ দেওয়া, মানে অঙ্গভঙ্গি করা, ছবি তোলার সময় অনেকে পোজ দাও, এটাও কিন্তু সেই পোজ, এটাও সেই পোজ, কিন্তু মিনিংটা এখানে অন্যভাবে প্রতিস্থাপন হচ্ছে। পোস্ট মানে সেটা আর কি, সেটা দেখিয়ে দিয়েছিল বা সেটা ঘটেছিল আর কি। নেক্সট আমাদের কোশ্চেন নম্বর 19 নম্বর কোশ্চেন আজকে। কারেক্ট স্পেলিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড গিভেন সেন্টেন্স, এই যে আমাদের আন্ডারলাইন একটা ওয়ার্ড করে দিয়েছে, এখানে এই ওয়ার্ডটির কারেক্ট স্পেলিং কোনটা হতে পারে? রাহুলস পার্সোনালিটি ইজ কমপ্লিমেন্টেড বাই হিজ কনফিডেন্ট লুক, এখানে কিন্তু বলতে চাইছে কমপ্লিমেন্টেড, মানে কমপ্লিমেন্টেড মানে কথাটার অর্থ হচ্ছে প্রশংসা করা, কমপ্লিমেন্ট মানে কথাটার অর্থ হচ্ছে মেক পারফেক্ট, দুটো কমপ্লিমেন্ট আছে এখানে। আমাদের কমপ্লিমেন্ট কোনটা ব্যবহার হবে এবং কোন কমপ্লিমেন্ট মানে প্রশংসা করা, এটা কিন্তু অনেকের কনফিউশন হয়। দেখো কমপ্লিমেন্ট হচ্ছে দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে COMPLE, মন দিয়ে দেখো খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, COMPLEMENT, কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টের মানে একটা আলাদা, আরেকটা কমপ্লিমেন্ট আছে হচ্ছে COMPLIMENT, কমপ্লিমেন্ট। এই দুটো কমপ্লিমেন্ট ওয়ার্ড আমাদের রয়েছে। তো এই কমপ্লিমেন্টের মানে কি আর এই কমপ্লিমেন্টের মানে কি, এখানে একটা ই রয়েছে আর এখানে শুধু আই রয়েছে, তাছাড়া বাদ বাকি সব কিছু একই। এই কমপ্লিমেন্টের মানে হচ্ছে মেক পারফেক্ট, কোনো কিছুকে যে অবস্থায় রয়েছে তার থেকে মানে ভালো করা বা সেটাকে পারফেক্ট করা, মেক পারফেক্ট করে দেয়, মানে মেক পারফেক্ট। ঠিক আছে, মানে কোনো কিছুকে ভালো করা, ডেকোরেশন করা বলতে পারো, ভালো করা। আর এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রশংসা করা, প্রশংসা করা। তো এখানে যেহেতু রাহুলস পার্সোনালিটি ইজ কমপ্লিমেন্টেড বাই হিজ কনফিডেন্ট লুক, তার কনফিডেন্ট লুক, তার এই যে পার্সোনালিটিকে আর কী করলো, মেক পারফেক্ট করলো, মানে আরও ভালো করে তুললো। তো সেক্ষেত্রে আমাদের এই কমপ্লিমেন্ট ব্যবহার হচ্ছে এখানে। যাতে বানান কীভাবে ভুল দিয়েছে দেখো, COMPLA দিয়েছে, এটা তো হবেই না, COMPLE হবে, কমপ্লিমেন্টেড। তোমাদের সঠিক অপশন কী হয়ে যাবে, COMPLEMENT, অপশন নম্বর সি রয়েছে সঠিক উত্তর। এগুলো সবই ভুল, এই দুটোতে কনফিউশন হয়ে যাবে। ওয়ার্ড দুটি ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, একটা হচ্ছে আই, একটা হচ্ছে ই মানে হচ্ছে মেক পারফেক্ট, কোনো কিছুকে ভালো করে তোলা। আর এই কমপ্লিমেন্টের মানে কি, প্রশংসা করা, কমপ্লিমেন্ট করা, কাউকে প্রশংসা করা, COMPLIMENT, কমপ্লিমেন্ট। তো আশা করি আর কনফিউশন হবে দুটোর মধ্যে। নেক্সট আমাদের কোয়েশ্চেন নম্বর
20। কোশ্চেন নম্বর 20 আমাদের কি বলছে, অ্যান্টোনিম, বিপরীত শব্দ। আমাদের এই শব্দটির বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে এখান থেকে। শব্দটির মানে আগে আমাদের জানতে হবে যে এনমিটি কথাটির অর্থ কী বা মিনিং কী। এনমিটি কথাটির অর্থ হচ্ছে শত্রুতা, শত্রুতা, দুশ্মনী, দুশ্মন যাকে বলা হয়। তো দুশ্মনের সঠিক আমাদের বিপরীত শব্দ ইয়ে দেবে। দুশ্মনের সঠিক বিপরীত আমাদের বন্ধুই হতে পারে, দোস্ত হতে পারে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের ম্যালিগনিটি, ম্যালিগনিটি কথাটির অর্থ কী? দেখো, ম্যাল কথাটির অর্থ থাকলে কী হবে, ম্যাল কথাটির অর্থ হচ্ছে কোনো কিছুকে ঘৃণা করা বা খারাপ কিছু, এটা একটা রুট ওয়ার্ড। এই ম্যালিগনিটি কথাটির অর্থ মানে ঘৃণ্য কিছু, মানে যা পছন্দ নয়, ঘৃণ্য বা ঘৃণা করার জিনিস। অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে বিরোধ। অ্যান্টি মানেই হচ্ছে বিপরীত, আর অ্যান্টিপ্যাথি, প্যাথি মানে হচ্ছে সমবেদনা, সমবেদনা তার মানে অ্যান্টি, বিপরীত, তার মানে বিরোধিতা করা, বিরোধ, বিরোধ। আর হস্টিলিটি, হস্টিলিটি মানে হচ্ছে শত্রুতা ভাব, হস্টিলিটি শত্রুতা ভণ্ড সম্পন্ন, শত্রুতা ভাব, শত্রু ভাবাপন্ন। তো আমাদের সঠিক উত্তর ফ্রেন্ডশিপ হয়ে যাবে। এমিডিটি মানে শত্রুতা, ম্যালিগনিটি মানে হচ্ছে ঘৃণ্য বা ঘৃণা করার জিনিস, অ্যান্টিপ্যাথি মানে বিরোধিতা করা, হস্টিলিটি মানে শত্রুতা ভাব। সবগুলো আমাদের সিনোনিম হচ্ছে এখানে। তো একমাত্র ফ্রেন্ডশিপই হচ্ছে আমাদের সঠিক অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। এনিমিটি শত্রুতা, আর ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, দোস্তি। হিন্দিতে লিখে দিলাম দোস্তি। হিন্দিটা ভালো করে শেখো, কাজে লাগবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের খুবই মোস্ট ইম্পর্টেন্ট 20টি গ্রামাটিক্যাল কারেকশন প্লাস সিনোনিম অ্যান্টোনিম, সিনো অ্যান্টো। তো আশা করি খুবই হেল্পফুল হবে, এবং রেগুলার এই ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে প্রতিনিয়ত ক্লাসগুলো তোমাদের মিস না হয়। এবং আমরা চেষ্টা করবো জিকে ক্লাসও প্রদান করার, এবং চেষ্টা করবো যে ম্যাথের কিছু গুরুত্বপূর্ণ কিছু দেওয়া যায় কিনা সেটাও দেখবো। যে আগত সামনে আমাদের গ্রুপ সিডি নোটিফিকেশন বেরিয়ে গেছে, তোমরা অলরেডি জানো। তো সেক্ষেত্রে আমাদের এই যে ওয়েবসাইটের নাম দেওয়া আছে, ওয়েবসাইটে ভিজিট করো প্রত্যেক দিন, সেখানে 10টা করে সব থেকে আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়ে থাকে। মানে আমাদের বাংলা মিডিয়ামে বা বাংলা চ্যানেলে কোনো চ্যানেল এরকম আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স দেয় না, শুধুমাত্র আমাদের এই ওয়েবসাইটে দেওয়া হয়ে থাকে। অথবা বাইলিঙ্গুয়াল, দেখবে তোমাদের বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া হয়ে থাকে। খুবই ইম্পর্টেন্ট তোমাদের টার্মগুলো ওখানে বিশ্লেষণ করা থাকে। তোমরা অবশ্যই ভিজিট করে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখতে থাকো, এবং আমাদের এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত এই ক্লাসগুলো পেতে। খুবই ইম্পর্টেন্ট ক্লাস হয়ে যাবে। চলো আজকের মতো টেক কেয়ার।